গাড়ির সাথে খাবেন না? গাড়ির সাথে খাবেন না? আমি রেকর্ড নেব, আপনি আমাকে রেকর্ড নিতে বাধা দিতে পারেন না। এটা আমার দায়িত্ব, আমার লাইসেন্স আছে ভাই রেকর্ড নেওয়ার। আমার গুণার দিতে হবে স্যার, সদর আসুন না স্যার। না স্যার, না স্যার, সদর আসুক স্যার। স্যার আমি আমার খাইয়ে ধরে এটা সদর আসুক স্যার। এর মালিক আছে স্যার, স্যার মালিক আছে না স্যার। এই গাড়িটা আসলে কেন নিয়ে যাওয়া হচ্ছে একটু বলবেন? কেন নিয়ে যাওয়া হচ্ছে গাড়িটা, কেন নিয়ে জাস্ট একটু উত্তর দেন। আপনার গাড়িটা একজন আপনার প্রতিনিধি তুলেছেন। নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে গরু পাচার, গরু চোরাচালান কিংবা নানা ধরনের অবৈধ কারবারের খবরে আমরা এসেছি সেই সীমান্তবর্তী এলাকা গর্জনিয়া এবং নাইক্ষ্যংছড়ির মধ্যকার স্থানে, যেখানে ঠিক আমার পিছনে লক্ষ্য করছেন অবৈধ মিয়ানমার থেকে আসা গরু কিন্তু পাচার হচ্ছে। আমরা কথা বলবো যারা পাচার করছেন, যারা এসবের সাথে জড়িত আছে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। গভীর রাতে কিংবা প্রকাশ্যে দিবালোকে সীমান্ত পেরিয়ে অবাধে বাংলাদেশে ঢুকছে মিয়ানমারের শত শত গরু মহিষ। দেশটির চলমান সংঘাতের মধ্যেও কোরবানির ঈদকে সামনে রেখে বেপরোয়া চোরা কারবারিরা। কাগজ নাই বর্মায়া গরু নে বর্মায়া বর্মা তো কেন এর গরুন হ্যাঁ এই মালিক হন মালিক ফিচারও আছে। আরে কোথাকার গরু জানেন আপনি এগুলা? না আপনি জানেন না? কত করে নিছেন গরু? বিভিন্ন ওই যে কিনছে সে আসতে আছে, আমি তো জানি না। সরেজমিনে গিয়ে দেখা যায় গভীর রাতে সড়কে সারি সারি গরু। পায়ে হেঁটে এসব গরু টানছেন চোরা কারবারিদের সদস্যরা। অনেকেই কাপড় দিয়ে মুখ ঢেকেছেন, আবার কেউ হেঁটে যাচ্ছেন বীর দর্পে। 10টি কিংবা 20টি নয়, রয়েছে শত শত গরু, যা তুলে দেয়া হচ্ছে ট্রাকে। এভাবেই রাত যতই গভীর হয় ততই সীমান্ত দিয়ে অবাধে আসছে মিয়ানমারের গরু মহিষ। তবে কোরবানি ঈদকে সামনে রেখে ঢুকছে বহু গুণে। থেকে যে গরুগুলো আসে এগুলো আপনারা দেখেন কেমন গরু আসে? অনেক গরু আছে, হাজার হাজার গরু। এগুলো কেউ আটকায় না? না না, আটকে পেছে অত বিজড়ি কিছু কিছু আটকায় আর কি। যা ভাই হাজার হাজার রাস্তা সহায়তা করে কারা? সহজিতে তো করে নাই, অনত নাই যায় দিলে দুশে তদন্ত তো লেবার পার্টি হইলে একজন আসলে চাইবার মাঝে লেবার কিছু লক্ষ্মী। ঠিক যখন কথা বলছে তখন কিন্তু পিছন দিয়ে আমার ঠিক আপনি দেখছেন গরু কিভাবে যাচ্ছে। আমরা আবার একটু কথা বলি। মূলত এই যে এগুলো যাচ্ছে, এগুলো ধরার কেউ নাই কিংবা যারা ধরার পর আবার বিক্রি করে দেয়, বিজিবি বিক্রি করে দেয়। গর্জনিয়া স্থানীয় মানুষ এখান থেকে বর্ডার পাড়ায়, বর্ডার থেকে বাংলাদেশে পাঠায়। তো প্রশাসন কিছু করে না? প্রশাসন তো এরকম প্রশাসনের রুটে বাড়ে যা মানে লাইসেন্স ছাড়া জিনিস আসেন। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, আমরা শ্রমিক পাচ্ছি না। সব শ্রমিক গরু চোরাচালানে শ্রমিক হিসেবে ভাড়ায় মিয়ানমারে যাচ্ছে, যেখান থেকে অনেকেই ফিরছেন লাশ হয়ে। বর্তমানে আমরা একজন লেবার পাচ্ছি না, কারণ একটা লোক ওরা বার্মা যাবে, একটা গরু পার করে নিয়ে আসবে চোরাচালান করে। তাহলে আমাদের বর্ডার গাছ আছে, ওখানে বর্ডার গাছরা ওদেরকে ধরতে পারলে হয়তো ভেঙে দিল, না তো পা ভেঙে গেল, না তা পাহাড়ের থেকে পরি মারা গেল। এইরকম অনেক লোক মারা গেছে বর্তমানে। এইরকম ঝুঁকির মধ্যে ওরা চলে যাচ্ছে, কারণ ওরা চিন্তা করতেছে যে আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা কাজ করব, টাকা পাবো কত? 2000। আর যদি আমি 16 ঘন্টা কাজ করে টাকা পাবো 800। তাহলে এটা না করে ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে। আমাদের বিজিবিরা যদি চায় একটা গরু আর না আসার মতো ব্যবস্থা করবো, আমি যেটুকু জানি, কারণ অ্যাভেলেবেল রাস্তা নাই। ওরা কোনোভাবে ম্যানেজ করে, বিজিবিকে ম্যানেজ ছাড়া এটা আসা সম্ভব না। ম্যানেজ করা ছাড়া বাংলাদেশে এক লিটার পানিও আসতে পারবে না। পরিচয় প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী গরু চোরাচালানের সাথে জড়িতদের বিষয়ে কথা বলেন। জানান কিভাবে এই চোরাচালান কার্যক্রম পরিচালিত হয়, কারা জড়িত এসবের সাথে। তারা দেখতেছে মালামালগুলো যাচ্ছে, তাদেরও সোর্স আছে, তারা হিসাব করে। আবার পথের মধ্যে অনেক লোক আছে গণনা করার জন্য, কার জিনিসপত্র কই গাড়ি যাবে, এটা তারা কি করে
গণনা করে ওই গাড়ি হিসাবে টাকাগুলো তাদেরকে দিতে হয়। যে 500 গরু বার হয় ওখান থেকে 10টা ধরছি, 10টা ধরে নিয়ে গেলাম, এরপরে আগামী সপ্তাহে আবার 10টা ধরলাম, তাহলে আমার চল আসতে শুধু 5,000, তারা 10টা 20টা ধরে লাভ। কচ্ছপ ইউনিয়নের মেজরিটি পার্সেন্ট এই ব্যবসার সাথে জড়িত। যদি সুবিধা হয় আর কি, রাত্রে যদি বিজিবি ম্যানেজ হয় বা কোনো একটা ক্যাম্পে যদি ওরা ম্যানেজ করতে পারে, এক রাতে 500 1000 এরকমই আর কি। এসব অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে মুঠোফোনে বর্ডার গার্ডের কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনিও চোরাচালানের সত্যতা নিশ্চিত করে বলেন, গেল কয়েক বছরের তুলনায় আমরা এই চোরাচালান কার্যক্রম কমিয়ে এনেছি। তবে কারবারিরা নতুন নতুন পথ সৃষ্টি করে এসব চোরাচালানের জন্য। বিজিবি সদস্যের যেমন সংকট রয়েছে, তেমনি কারবারিদের সংখ্যাও বেশি। এতে বিজিবিও হিমশিম খাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। সীমান্তে 3-4টে স্থান না, সীমান্তে কয়েকশো স্থান আছে, কয়েকশো লোকও নাই। আর যেটা হচ্ছে গিয়ে ওই যেদিকে আমরা বেড়া দিয়েছি, সীমান্তে ক্যাটেল ফেন্সিং করেছি, তারপর ইয়ে করছি, এটা সম্পূর্ণ অন্য জায়গায় দিয়ে চলে যায়। মানে আজকে থাকলে যখনই টের পায় নতুন নতুন রুট এক সপ্তাহ এদিকে দিচ্ছি, অন্যদিকে অন্য একটা রুট তৈরি করে। তো বুঝতে পারছি এটা তো মানে এরকম অনেক বলে, বাট আমরা তো সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাই না, সুনির্দিষ্ট ভাবে কেউ হেল্পও করে না যে এদিক দিয়ে গরু আসছে, চলে যাওয়ার পরে বলবে বা ওদিক দিয়ে শুনছি তো 2 দিন পরে এদিক দিয়ে গেছে। একটা একদিন ঘরে ঘরে সমিতিতে চোরা কারবারি করে, প্রত্যেকটা ঘরের এখানে টাকা ইনভেস্ট আছে। এসব চোরাই গরু বিক্রির অন্যতম হাট গর্জনিয়া বাজার। এই বাজারের প্রাথমিক ইজারা ধরা হয়েছিল 2.5 কোটি টাকা, তবে নিলামে ডাক উঠেছে প্রায় 26 কোটি টাকা। স্থানীয়রা এর অন্যতম কারণ মনে করছেন, কম টাকার মিয়ানমারের চোরাই গরু বেশি দামে বিক্রি হয়। সীমান্ত পেরিয়ে আসা সিংহভাগ গরু বিক্রি হয় এই হাটে, পরবর্তীতে ছড়িয়ে যায় সারা দেশে। গরু ও ইয়াবা পাচারকে কেন্দ্র করে রামু উপজেলার গর্জনিয়া, কচ্ছপিয়া ও কাওয়ারকূপ এলাকায় বেশ কয়েকটি বাহিনী গড়ে উঠেছে। এসব গ্রুপের মধ্যে প্রায় সংঘর্ষ ও গোলাগুলিতে ডজনখানেক খুনের খবরও ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। আসিফুজ্জামান সাজিন, এনটিভি অনলাইন।